ফেসিবাদের দোসর শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাঁচানোর জন্য এস আলমের ক্যাশিয়ার সালাউদ্দিন আহমেদ উঠে পড়ে লেগেছে। মানে যে কোনোভাবে হোক শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচাতে হবে এবং তাকে সেফ এক্সিট দিতে হবে, মানে সেফলি বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। তো এই কাজটা কিন্তু আপনার এস আলমের ক্যাশিয়ার সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু এই কাজটা করার চেষ্টা করছে। তবে তার এই কাজটাতে সে সম্পূর্ণ সফল হতে পারবে না। বিএনপির মধ্যে আরেকটা অংশ চাচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পুকে আইনের আওতায় আনা হোক এবং তাকে বিচার বিভাগের মুখোমুখি করা হোক। তো এদিকে আমাদের যেই আইনমন্ত্রী আছে তিনিও চাচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো তদন্ত করা হোক। ওইগুলো তদন্ত করে তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে বিচারের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার নাসর বান্দা যে সে বলছে একজন সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া সম্ভব না। সে বলতেছে সংবিধানে নাকি এটা নাই। অন্যদিকে আমাদের শিশির মনির ভাই তিনি বলেছেন দায়িত্ব শেষে রাষ্ট্রপতির ফৌজদারি অপরাধের বিচার সম্ভব। এখন সালাউদ্দিন আহমেদ নিজেকে কি মনে করে আমি জানি না, তবে সে হয়তো মনে করেছে সংবিধান সম্পর্কে সে একমাত্র ব্যক্তি যে সম্পূর্ণটা জানে, অন্য কেউ এই বিষয় জানে না। সে হয়তো বলে গেছে শিশির মনির নামে যে একটা ব্যক্তি আছে, তো তো সালাউদ্দিন আহমেদ মনে হয় এটা বলে গেছে আর কি, কারণ অহংকার দাম্ভিকতা মানুষকে অনেক কিছুই বুলিয়ে দেয়। তবে এই এস আলমকে রক্ষা করার জন্য আরেকটা কুকুর কিন্তু ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে, সে হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শাহাবুদ্দিন চুপ্পুর আর্থিক অনিয়মের যে অভিযোগটা উঠেছে এটা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তদন্ত কেন করবে? এই যে আপনার বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরটা আছে সে তো এস আলমের লোক, সে তো এস আলমের এক সময় ক্যাশিয়ার ছিল। তো সে এস আলমের লোক হইয়া আবার আরেকজন এস আলমের লোকের কি আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত করবে, এটা কি সম্ভব কখনো? তো এটা তো স্বাভাবিক, একজন এস আলমের লোক আরেকজন এস আলমের লোকের, তারা দুইজনেই তো এস আলমের লোক, একজন আরেকজনকে সাহায্য করবে, এটা স্বাভাবিক। তো এই ব্যক্তি এই কথা বলার পরেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে এখন পর্যন্ত সে বহাল তবিয়তে থাকে কিভাবে, এটা বিএনপির সরকার বা বিএনপির সমর্থক বিএনপির নেতাকর্মীদের কাছে আমার এই অবুঝ মন জানতে চায়। বিএনপির ভিতরে কি কোনো মেরুদণ্ডওয়ালা কোনো ব্যক্তি নাই যে এই কথাটা জিজ্ঞাসা করবে? বিএনপির মধ্যে আরো একটা অংশ আছে, তারা চাচ্ছে না এই চুপ্পু বিচার ছাড়া বাংলাদেশ থেকে বেরিয়ে যাক, কারণ চুপ্পুর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ইতিমধ্যে বিভিন্ন থানায় চুপ্পুর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে। তো সেই সময়ে সালাউদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তি যে আগে ছিল এস আলমের ক্যাশিয়ার, এখন সে স্বরাষ্ট্রমন্ত্রী, এই ব্যক্তি সে বলে উঠেছে সদ্য বিদায়ী একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া সম্ভব না। তো সে হয়তো বলে গেছে শিশির মনির যে নামে একজন ব্যক্তি আছে, আমাদের শিশির মনির ভাই তিনি বলেছেন দায়িত্ব শেষে রাষ্ট্রপতির ফৌজদারি অপরাধের বিচার সম্ভব।